ভূকম্পন। ভূমিকম্পের সাথে পরিচিত না সবাই? এক্সপিরিয়েন্স হয়েছে কারো ভূমিকম্প? নাকি ঘুমায় থাকার সময় হয়? সব সময় হয়েছে? হ্যাঁ, মাঝে মাঝে আমরা এক্সপিরিয়েন্স করি আর্থকোয়েক, ভূকম্পন। পৃথিবী কেঁপে ওঠে, এটা একটা ন্যাচারাল ফেনোমেনা। পৃথিবীর মাটির নিচে অনেক কিছু থাকে, এগুলো নড়ে চড়ে উঠলে পৃথিবীটাও কেঁপে ওঠে। নানা কারণে এই ভূকম্পনটা হয়। পৃথিবীর ভেতরে অনেকগুলো শিলার স্তর আছে। আমরা যেরকম মাটি দেখি, পুরো পৃথিবীটা জুড়েই কিন্তু এরকম মাটি নয়, অনেক শিলা আছে, রূপান্তরিত শিলা, পাললিক শিলা, আগ্নেয়গিরির শিলা। এই শিলাগুলোর মধ্যে ডিসপ্লেস হলে পৃথিবী কেঁপে ওঠে। আবার পৃথিবীর ভেতরে আগুন আছে, গ্যাস আছে, এই গ্যাসগুলো যখন মুভ করে তখন পৃথিবীর উপরে কেঁপে ওঠে। একটাকে হাইপোসেন্টার বলে, আরেকটাকে ইপোসেন্টার বলে। হাইপোসেন্টার মানে পৃথিবীর ভেতরের অংশটাকে বলে হাইপোসেন্টার, আর ভূপৃষ্ঠের এটাকে বলে ইপোসেন্টার। ওই হাইপোসেন্টারে যদি কোনো ঝড় হয়, উপরে এই প্রকম্পিত হয়। এটাকে আমরা ভূকম্পন বা ভূমিকম্প হিসেবে দেখি পৃথিবীতে। তো এই পৃথিবীতে অনেক বড় বড় ভূমিকম্প আমরা দেখেছি। জাপানে, আমার গত বছর একটা সফর ছিল জাপানে, তো সকাল বিকেল ভূমিকম্প হয়। এখানে তো আমরা 6 মাস 1 বছর ভূমিকম্প দেখি, ওখানে সকালে বিকেলে একটু একটু করে কাঁপতেছে। এর কারণ হচ্ছে ওইটা এমন একটা এলাকায় পড়েছে, প্যাসিফিক ফায়ার রিংস বলে, একটা প্লেটের উপর 7টা ট্যাকটনিক প্লেটের উপর আল্লাহ তাআলা পৃথিবীকে সেট করেছেন। ওই ট্যাকটনিক প্লেটগুলো যদি একটার সাথে একটা ঘর্ষণ হয়, অনেক এনার্জি রিডিউস করে, ওইখান থেকে পৃথিবীর উপরে এরকম ভাইব্রেশন শুরু হয়, এই প্রকম্পনটা শুরু হয়। তো জাপানের বিভিন্ন সময় আমরা বড় বড় ভূমিকম্পের কথা শুনেছি। ওদের কান্টো সিটি আছে একটা, অনেক বড় ভূমিকম্প হয়েছিল 1920 সালে, লাখখানেক লোক মারা গিয়েছে। আপনাদের সুনামির কথা মনে থাকবার কথা, সুনামির কথা মনে আছে? কত সালে? 2004 সালে। এই ভূমিকম্পে পুরো একটা মহাদেশ কেঁপে উঠেছিল, দ্য এন্টায়ার এশিয়া, পুরো এশিয়াটা কেঁপে উঠেছিল। এটাকে আন্ডারসি মেগাথার্স্ট আর্থকোয়েক বলে। এত ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে যে পুরো, মাঝে মাঝে ভূমিকম্পে তো 1-2টা দেশ আক্রান্ত হয়, এটা পুরো একটা মহাদেশ কেঁপে উঠেছিল। ওই ভূমিকম্পের কারণে ইন্দোনেশিয়াতে প্রায় 2.5 লাখ লোক মারা গিয়েছে, 2.5 লক্ষ। বান্দা আছে সুমাত্রাতে। হাইতিতে একবার একটা ভূমিকম্প হয়েছে আর অনেক আগে, লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে। তো এই যে ভূমিকম্প, এর নামে আল্লাহ তাআলা বেসিকলি এই সূরাটা দিয়েছেন। তবে পৃথিবীবাসী যেই ভূকম্পন এক্সপিরিয়েন্স করেছে, কিয়ামতের সময় যে ভূমিকম্প হবে ওটা কি ওইরকম হবে? হ্যাঁ, ওইটা ভয়ঙ্কর ভূমিকম্প হবে, মারাত্মক ভূমিকম্প। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা জেনে রেখো কিয়ামতের যে ভূমিকম্পটা হবে সেটা শাইউন আযীম। আযীম শব্দটা আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন না, যেটা খুব ভয়ঙ্কর হয়, মাত্রাতিরিক্ত, লিমিট ছাড়িয়ে যায়, ওইটার ক্ষেত্রে আল্লাহ তাআলা আযীম বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, ওনার ক্যারেক্টারিস্টিক্স বলতে যে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত, মানে এই চরিত্রের মধ্যে দাগ ফেলতে পারে এরকম কেউ নেই। সো আযীম শব্দটা কোরআনের যত জায়গায় ব্যবহার করেছেন, আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন সূরা আয়াতুল কুরসির শেষে, ওয়া হুয়াল আলিয়ুল আযীম, তিনি হচ্ছেন আলী এবং আযীম, সুমহান। তো কিয়ামতের এই ভূকম্পনের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই আযীম শব্দটা ব্যবহার করেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এটা মারাত্মক হবে সেদিনকার ভূমিকম্প, সাধারণ ভূমিকম্প নয়।